বাঙালির অতি প্রিয় এঁচোড়। এঁচোড়কে আমরা নানা রকমভাবেই রান্না করি। আজকে আমি বাড়িতে ফ্রিজে একটু চিকেন কিমা রয়েছে, সেই চিকেন কিমা দিয়ে এঁচোড়টা রান্না করব। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন তাহলে রান্নার জন্য কি নিয়েছি দেখা যাক। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এঁচোড়টা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে টুকরো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। যে তেল ছিল সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নেব। টমেটো বেটে নিয়েছি, টমেটো বাটা এরপর দিয়ে দেব। টমেটো বাটা দেওয়ার পর একটু নেড়ে নেব। এরপর জিরে ধনে বাটা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে আদা রসুন বাটাও দিয়ে দেব। এরপর সমস্ত মশলাটাকে একটু নেড়ে নেব। হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর চিকেন কিমা দিয়ে দেব। চিকেন কিমা দেওয়ার পর আরও কিছু সময় ধরে মশলাটাকে, চিকেন কিমাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দেব। এঁচোড় দেওয়ার পর ভালো করে মশলাটাকে এঁচোড়ের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে ফুটে উঠেছে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন কিমা দিয়ে এঁচোড়ের রেসিপি। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন কিমা দিয়ে এঁচোড়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।